তুমি খুব ভালো মানুষ, তুমি একজনকে ভালোবেসেছিলে, তুমি তার জন্য অনেক কিছু করেছো, সব কিছু করেছো, ওর পাশে দাঁড়িয়েছো, ওকে অনেক সাপোর্ট করেছো, ওর প্রবলেমে ওকে হেল্প করেছো, কিন্তু তারপরেও সেই মানুষটা তোমাকে সেইভাবে ভালোবাসেনি, বা তুমি ওর কাছ থেকে যেটা আশা করেছিলে যে তুমি ওকে যেরকম ভালোবাসো ও তোমাকে ঠিক সেরকম ভাবেই ভালোবাসবে, তোমার এই আশাটা পূর্ণ হয়নি। ওই মানুষটা তোমাকে ভালোবাসে না। এবার এটা কার দোষ? ওই মানুষটার না তোমার? আজকের গল্পটাও ঠিক এরকমই। একটি 23 বছরের ছেলে আমাকে ফোন করেছিল, নিজের গল্পটা বলল, পুরো গল্পটা আমি শুনলাম। আর ঠিক আছে, ওর বয়সের অনুযায়ী ও অনেক কিছুই ভেবেছে। তো আজকের এই গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করব। গল্পটা অবশ্যই শুনো। একটা জিনিস মনে রেখো যে তুমি যদি কাউকে ভালোবাসো, তোমার এক্সপেকটেশনস আসতেই পারে। আমি বলবো না যে এক্সপেকটেশনস রেখো না, কোনো আশা রেখো না, না রাখলে তো খুবই ভালো। যদি তোমার কোনো আশা না থাকে তাহলে খুবই ভালো, কিন্তু সেটা অনেক গভীর প্রেমে হয়, সাধারণত হয় না। আশা চলেই আসে, এক্সপেকটেশন চলে আসে। কিন্তু এক্সপেকটেশনস পুরো না হলে তুমি যদি রেগে যাও, তুমি যদি সেই মানুষটাকে খারাপ বলো, তাহলে আমার মতে এটা ভালোবাসা নয়। যাই হোক, আজকের এই গল্পটা খুব ইম্পর্টেন্ট। তো নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে, বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা লাগিয়ে নাও আর এই গল্পটা শোনো। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো, আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। আজকের এই গল্পটা বলার আগে একটা ছোট্ট কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। মানে আমি যখন কলেজে ছিলাম, হঠাৎ করে আমার মনে পড়ে গেল, আমি যখন কলেজে ছিলাম তো আমার একটা বন্ধু ছিল কি আজও আছে, আর আমারই বয়সেরও, কিন্তু আমি ওকে একটু দাদা বলেই ডাকতাম, কারণ এমনি সিনিয়র ছিল আমাদের। তো খুব ভালো, আর মানে আমার খুব কাছের একটা মানুষ। কিন্তু আমরা যখন কলেজে ছিলাম তো খুব হাসি পেত, মানে আমি আরও খুব ফোনে কথা বলতাম, এই মানে নানান রকমের প্রবলেম শেয়ার করতাম। তো ও একদিন মানে ও একটা মেয়েকে পছন্দ করতো, তো ওই জন্য সবকিছুই করেছে, মানে ওকে খাওয়াতো, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে, তখন আমরা কলেজে পড়ি, পকেটে বেশি টাকা নেই, তাও ও পকেট মানির থেকে নিয়ে গিয়ে মেয়েটাকে খাওয়াতো। তো অবভিয়াসলি মেয়েটা ওর প্রেম মানে ওর ভালোবাসা প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করেনি। তো আমাকে ফোন করে একদিন রাতে ফোন করে বলছে, জানিস তো মানে দেখ, আমি তোর জন্য সব কিছুই করলাম। হ্যাঁ, ওকে রোজ সকালে গুড মর্নিং আর রাত্রিবেলা গুড নাইট রোজ পাঠাতাম। তখন ছোট কিপ্যাড ফোন আমাদের। তো বলছে সকালে গুড মর্নিং পাঠাতাম, গুড নাইট পাঠাতাম, সেটা কেউ ভ্যালু দিল না রে, খুব কষ্ট হচ্ছে। তো আমি তখন ভাবছি যে ভাই, গুড মর্নিং পাঠাও, গুড নাইট পাঠাও, ভালোবাসা নেই তো নেই, কি করবে? ও তোমার প্রতি সেটা ফিল করে না, তাই না? তো এই ছেলেটার সাথে কথা বলে আমার হঠাৎ করে আমার এই বন্ধুটার কথা মনে পড়ে গেল। তো অনেক মেমোরিজ আছে কলেজ ডেজের। যাই হোক, তো আজকের এই গল্পটা শুরু করি। একটা 23 বছরের ছেলে আমাকে ফোন করেছিল, আর নিজের গল্পটা শেয়ার করলো। আমাকে বলে যে, দাদা তুমি এরকম গল্প এর আগে কখনোই শোনোনি, মানে আমি খুব কষ্ট হয়ে আছি, তোমাকে অনেকদিন ধরে চেষ্টা করছি কন্ট্যাক্ট করার, তো ফাইনালি থ্যাংক ইউ, তুমি আমাকে সময় দিলে। করে আমি বুঝতে পারছি ছেলেটার কষ্টটা, আমি বুঝতে পারছি। তো গল্পটা তোমাদের বলি, এমন কিছু বড় সড়ো গল্প না, সিম্পল গল্প। তো ছেলেটা একটা মেয়েটাকে পছন্দ করে, ওদের অনলাইন বোধহয় ওদের কথাবার্তা শুরু হয়েছে, আমি একটুখানি ভুলে গেছি। যাই হোক, তো কথাবার্তা শুরু হয়েছিল, মেয়েটা ছেলেটার থেকে বেশ একটু পাশেই থাকে, খুব একটা বেশি দূরে থাকে না। তো ওদের কথাবার্তা শুরু হয়। তো কথাবার্তা হতে 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 মেয়েটা একদিন মানে ছেলেটার কাছ থেকে একটা ছোট্ট হেল্প চায়। হেল্পটা কি আমি বলবো না এখানে, কেন আমি কারোরই গল্প সেরকম ভাবে রিভিল করি না। তো একটা হেল্প চায়, তো ছেলেটা করে, আর ছেলেটা খুব খুশি হয়
যে একটা মেয়ে আমার কাছ থেকে মানে সেটা খুব সিম্পল ছিল, সেটা কিন্তু খুব ভালো ছিল যে আমাকে কলটা করেছিল। তো বলে যে একটা মেয়ে দাদা আমার কাছ থেকে মানে একটা সাহায্য চেয়েছে, আমি ওকে সেই হেল্পটা করতে পেরেছি, তো এতে আমার খুব খুশি হয়েছে, আমার খুব ভালো লেগেছে এটা করে। তো তারপর থেকেই ওর সাথে আমার আরো ক্লোজনেস হয়। আমার মেয়েটাকে খুব ভালো লাগে, মেয়েটা খুব সিম্পল, হ্যাঁ, সবসময় ওর সাথে কথাবার্তা হতে থাকে। এবার আমি ওকে এরপর থেকে অনেক কিছুই আমি নিজের থেকে গিয়ে করেছি, মানে এরকম না যে ও আমার কাছ থেকে চেয়েছে, কিন্তু ওকে অনেক জায়গায় হেল্প করে দেওয়া, কোনো সময় একটু টাকা পয়সার যদি কিছু এর আগে, যেহেতু আমি মানে ছোটখাটো একটু কাজ করি, তো সেখান থেকে যা পারি ওর জন্য একটু হেল্প করা, ওকে সাজেশন দেওয়া, আর ওকে গাইড করা, এই সব জিনিসগুলো আমি করতাম ওর প্রতি। আর ওকে আমি বলেও ছিলাম যে আমি তোমাকে ভালোবাসি। আর আজও মানে ছেলেটা আমাকে বলছে, দাদা আমি আজও ওকে ভালোবাসি, আর আমি ওর অপেক্ষা করব, কেন আমি জানি ওর মতন আমি আর কাউকে পাবো না। আমি হয়তো সারা জীবনই ওর জন্য অপেক্ষা করব। ভালো মেয়ে, কিন্তু হ্যাঁ ও আমার ভালোবাসাটা বুঝলো না, তাই আমি জানি না ওর কি চাই, ও কেন বুঝতে পারছে না আমি ওকে ভালোবাসি, আমার মতন ভালোবাসা ওকে কেউ দিতে পারবে না। তো মেয়েটা ওকে মানে ফ্রেন্ড জোন করে দিয়েছে। মেয়েটা একটু হয়তো ইন্টারেস্টেড ছিল প্রথম, কিন্তু দেন মেয়েটা রিয়েলাইজ করলো বা কিছু একটা হয়তো হয়েছে, মেয়েটা ওকে ফ্রেন্ড জোন করে দিয়েছে, দ্যাট আই এম নট ইন্টারেস্টেড। ঠিক আছে, এবার ছেলেটার এটাই দাবি, একদিকে ছেলেটা বলছে যে মেয়েটা খুব ভালো, আমি সারা জীবন অপেক্ষা করবো, আরেকদিকে ছেলেটা আমাকে এটাও বলছে যে দাদা ও কেন করলো এরকম, আমি তোর জন্য সবকিছু করেছি, সকালে গুড মর্নিং আর রাতে গুড নাইটও পাঠিয়েছি, তো সবকিছুই করেছি, ওকে হেল্প করে দিয়েছি, ওকে অনেক সাহায্য করেছি। একটা জিনিস বুঝতে হবে যে তুমি যদি কাউকে ভালোবাসো, সেই মানুষটা তোমায় ভালোবেসেছে কি বাসেনি সেটা পরের কথা। তুমি যদি কাউকে ভালোবাসো, তুমি ওর জন্য করবে, এটা স্বাভাবিক। তোমার যেটা মনে হবে ওর জন্য আমি করি, তুমি করবে, কিন্তু এর আগেনস্টে তুমি কিছু আশা করো না। কিন্তু আমি জানি, যেটা আমি বললাম যে আশা চলে আসে, এক্সপেকটেশনস চলে আসে, কিন্তু এই এক্সপেকটেশনসটা খুব ডেঞ্জারাস জিনিস। আমি কিন্তু তোমাকে বলিনি এগুলো করতে, আর তুমি আমাকে এগুলো করে দিচ্ছ, তার মানে আমি যে তোমাকে ভালোবাসবো তার কিন্তু কোনো মানে নেই। ভালোবাসায় এমন কোনো রুল নেই যে তোমাকে ওর জন্য সবকিছু করতে হবে, ওকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে, ওর পাশে গিয়ে দাঁড়াতে হবে। তুমি দাঁড়াতেই পারো আমার পাশে, তুমি ভালোবেসে দাঁড়িয়েছো, ঠিক আছে, বাট আমি সেটা তোমার জন্য ফিল করি না। আমি গ্রেটফুল যে তুমি আমার জন্য দাঁড়িয়েছো, আমাকে তো সাপোর্ট করেছো, কিন্তু তার এগেইনস্টে আমাকে যে তোমাকে ভালোবাসাটা দিতে হবে, এটা আমি কি করে দেবো? ভালোবাসা তো মন থেকে হয়, ভালোবাসাটা মন থেকে হয়। এটা অনেকজনই করে যে আমি তোমার জন্য এটা করেছি, আমি তোর জন্য ওটা করেছি, সেটা করেছি, আমি এটা চাই, তুই আমাকে এটা করে দিলি না। এটা হয় না। সবার নিজের একটা ওয়ে থাকে নিজের ভালোবাসাটা এক্সপ্রেস করার। তুমি আমাকে যেই ভাবে ভালোবাসাটা শো করো, আমিও তোমাকে সেইভাবেই করব, তার কোনো মানে নেই। তুমি অনেক কষ্ট করে টাকা জমিয়ে তুমি আমাকে কিছু গিফট করলে, আমি অ্যাপ্রিশিয়েট করছি তুমি আমাকে এই গিফটটা করেছো, আমি তো তোমাকে বলিনি, তুমি আমাকে করেছো। তার মানে এটা না যে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো আর আমি তোমাকে কম ভালোবাসি। কেন? এই ভালোবাসাটা মন থেকে হয়। তো তুমি যদি কাউকে ভালোবাসো, এটা তোমার ব্যাপার, তোমার মন থেকে সেটা এসছে, তুমি তার জন্য মন খুলে তাকে তুমি যা পারো তুমি দিলে। তার যদি সেটা অ্যাকসেপ্টেন্স না হয়, তার যদি সেটা গায়ে না লাগে, যে নাই লাগতে পারে, বিকজ সে তোমাকে ভালোবাসে না, কি করবে? সে ভালোবাসে না তোমাকে। এবার তুমি যে আমাকে এটা বলছো যে দাদা আমি সারা জীবন ওর জন্য অপেক্ষা করব, করতে থাকো, তুমি সারা জীবন অপেক্ষা করতে থাকো, এটা তোমার লস। আর সারা জীবন কি, তুমি 1 বছর অপেক্ষা করবে না, 1 বছর পরে যদি তোমার লাইফে অন্য কেউ আসে যে তোমাকে ভালোবাসবে, তুমি তার কাছেই যাবে। লাইফ না দিনে দিনে চেঞ্জ হয়, মানুষের থটস, মানুষের ফিলিংস দিনে দিনে চেঞ্জ হয়, মানুষটাই সম্পূর্ণ পাল্টে যায়। তাই ভবিষ্যতের কথা বলো না যে সারা জীবন আমি ওকে ভালোবাসবো, এইসব তোমার নিজের লস, এটা করো না। ভালোবেসেছো, খুব ভালো কথা, সে মানুষটা সেটাকে পাত্তা দেয়নি, ইটস ওকে, ঠিক আছে। আমি তো ভালোবেসি, দেখো কাউকে ভালোবাসাটা একটা পজিটিভ জিনিস। আমি একজনকে মন থেকে ভালোবেসেছি, খুব ভালো কথা। সবাই মন থেকে ভালোবাসতে পারে না, সবার সেই ভালোবাসাটা হয় না। তোমার হয়েছে,
তুমি তাকে ইম্পর্টেন্স দিয়েছো, তুমি তার পাশে দাঁড়িয়েছো, তাকে সাপোর্ট করেছো, তাকে অনেক কিছু দিয়ে হেল্প করেছো, সবকিছু, কি তার বদলে তুমি তার কাছ থেকে ভালোবাসা কিনতে পারবে না। না, তুমি তাকে হেল্প করে, তুমি তাকে টাকা পয়সা দিও, তুমি ভালোবাসাটা কিনতে পারবে না। তাই ভালোবাসা কখনো চেয়ে পাওয়া যায় না, জোর করে পাওয়া যায় না। তাই এক্সপেকটেশনস এটা নিয়ে রেখো না। তোমার যেটা ভালো লাগে তুমি করো, বিন্দাস করো। তোমাকে যখন কেউ ভালোবাসবে না, তুমি যদি তার জন্য তাকে 1 টাকার একটা যদি গিফট কিনে না দাও না, তাহলেও সে তোমাকে ভালোবাসবে। ভালোবাসা এইটাই। যেরকম আমাদের মা, আমার মা আমাকে ভালোবাসে, আমি মার জন্য হয়তো সেরকম কিছুই করি না, কিন্তু মা আমাকে ভালোবাসে। ভালোবাসা জিনিসটাই এরকম। মা হোক, মা ছেলে, মা মেয়ে, মা বাবা, প্যারেন্টস, যাই হোক, তাদের ভালোবাসা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা, সবকিছুই এখান দিয়ে, মন থেকে। মন বোঝে না যে এটা মাকে ভালোবাসছে, এটা বোনকে ভালোবাসছে, এটা গার্লফ্রেন্ডকে। মন ভালোবাসে। ভালোবাসা একটাই হয়, এক রকমেরই হয়। ভালোবাসা যখন হয় তখন এই গিফট দিচ্ছি, আমি পাশে দাঁড়াচ্ছি, এগুলো ম্যাটার করে, কিন্তু এইটা দিয়েই যে ভালোবাসাটা হবে এটার কোনো মানে নেই। তুমি একজনকে ভালোবেসেছো, ইটস ওকে। সে তোমাকে ভালোবাসে না, দ্যাট ইজ অলসো ওকে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। তোমাকে সেটা মানতে হবে, রাইট? তো যাই হোক, আশা করছি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের অনেক কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো।